গৌর পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ মহাসংযোগ ৫৪০ বছর পর বিরল ঘটনা। আজকের রাত সাধারণ রাত নয়, আজ গৌর পূর্ণিমা আর সেই সাথেই চন্দ্রগ্রহণ। ৫৪০ বছর পর এক বিরল মহাসংযোগ তৈরি হয়েছে বলে অনেক জ্যোতিষী ও ভক্তরা বিশ্বাস করেন। যদি আপনি আজ এই ভিডিও দেখছেন, তাহলে হয়তো এটা কাকতালীয় নয়, হয়তো ঈশ্বর আপনাকে কিছু জানাতে চাইছেন। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো আজ রাতে কি করলে আপনার ভাগ্য খুলে যেতে পারে। গৌর পূর্ণিমা কি? শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি হল গৌর পূর্ণিমা। ১৪৮৬ সালে নবদ্বীপে তার জন্ম। তিনি প্রেম, ভক্তি ও হরিনামের শক্তি সারা বিশ্বে ছড়িয়ে দেন। গৌর পূর্ণিমা মানে ভক্তির জাগরণ, অহংকার ত্যাগ, নাম সংকীর্তনের শক্তি। এই দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে বহুগুণ ফল পাওয়া যায় বলে বিশ্বাস। চন্দ্রগ্রহণের আধ্যাত্মিক অর্থ। চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিজ্ঞান নয়, আধ্যাত্মিক দিক থেকেও শক্তিশালী সময়। গ্রহণের সময় মানসিক শক্তি প্রভাবিত হয়। এই সময়ে জপ, ধ্যান, প্রার্থনা করলে ফল দ্রুত পাওয়া যায় বলে শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু সতর্কতাও আছে। গ্রহণের সময় নেতিবাচক চিন্তা না করা, অশুভ কাজ না করা, খাবার না খাওয়া অনেকে মানেন। ৫৪০ বছর পর মহাসংযোগ। অনেক ভক্ত বিশ্বাস করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের সময়ও পূর্ণিমা ও গ্রহণের বিশেষ যোগ ছিল। আজ যখন আবার গৌর পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ একসাথে এসেছে, এটা এক বিরল শক্তির সময় হিসেবে দেখা হচ্ছে। এই সময় ৩টি কাজ করলে বিশেষ ফল মিলতে পারে। ১. হরিনাম জপ। ২. দান বা সেবা। ৩. অন্তর থেকে ক্ষমা করা। আজ রাতে কি করবেন? আজ রাতে একটা প্রদীপ জ্বালান, ১০৮ বার হরে কৃষ্ণ জপ করুন। ভগবানের কাছে একটি ইচ্ছা জানান। বিশ্বাস করা হয় গ্রহণের সময় করা প্রার্থনা সরাসরি মহাশক্তির কাছে পৌঁছে যায়। যদি আজ হঠাৎ মন শান্ত লাগে, পুরনো কষ্ট মনে পড়ে, কারোর জন্য ক্ষমা করতে ইচ্ছে হয়, তাহলে বুঝবেন এটা আধ্যাত্মিক জাগরণের সংকেত। আজকের এই গৌর পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ আপনার জীবনের নতুন আলো আনুক। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, হয়তো তাদের জীবনেও আজ পরিবর্তন আসবে। হরি বল। আজকের এই পূর্ণিমা শুধু চাঁদের আলো নয়, এটা চেতনার আলো। পূর্ণিমা মানেই মন পূর্ণ হওয়া। চন্দ্র আমাদের মনের প্রতীক, আর গ্রহণ মানে অস্থায়ী অন্ধকার। এই দুই একসাথে মানে কি? অন্ধকারের ভিতর দিয়ে আলোই উত্তরণ, কষ্টের ভিতর দিয়ে মুক্তি, অহংকারের ভিতর দিয়ে ভক্তি। এই কারণেই অনেকে এই রাতকে চেতনা জাগরণের রাত বলেন। ভক্তির শক্তি ও মহাপ্রভুর শিক্ষা। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছিলেন ধর্ম মানে ভয় নয়, প্রেম। তিনি বলেছিলেন, নাম জপ করো, হৃদয় পরিষ্কার করো, সবাইকে ভালোবাসো। আজ যদি গ্রহণের অন্ধকার তোমার জীবনে ভয় এনে দেয়, তাহলে মনে রেখো মহাপ্রভুর শিক্ষা হল প্রেমই সর্বশক্তি। গ্রহণের সময় কি করবেন, কি করবেন না। গ্রহণের সময় অনেকেই কিছু নিয়ম মানেন। ব্যক্ত জপ করুন, ব্যক্ত ধ্যান করুন, ব্যক্ত গীতা বা ভক্তিমূলক পাঠ করুন, ব্যক্ত গরিবকে দান করুন। কাঠ অশান্তি করবেন না, কাঠ কারো সঙ্গে ঝগড়া করবেন না, কাঠ নেতিবাচক কথা বলবেন না। এই সময় আপনার মন খুব সংবেদনশীল থাকে। যা ভাববেন তা গভীরভাবে প্রভাব ফেলতে পারে। কর্মফল ও মহাসংযোগ। অনেকে বিশ্বাস করেন গ্রহণের সময় করা প্রার্থনা দ্রুত ফল দেয়। কেন? কারণ এই সময় মন একাগ্র হয়, চাঁদের প্রভাব আবেগ বাড়ায়, আর পূর্ণিমার শক্তি সেই আবেগকে গভীর করে। যদি আপনি আজ কাউকে ক্ষমা করেন, সেই ক্ষমা আপনার জীবন বদলে দিতে পারে। যদি আজ আপনি ঈশ্বরকে ডাকেন, সেই ডাক হয়তো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। ভাগ্য পরিবর্তনের 5টি আধ্যাত্মিক উপায়। ১. ১০৮ বার মহামন্ত্র জপ। ২. একবেলা নিরামিষ ভোজন। ৩. কারো উপকার করা। ৪. নিজের ভুলের জন্য আন্তরিক অনুতাপ। ৫. আগামী ৭ দিনের জন্য একটি সৎ সংকল্প। বিশ্বাস করা হয় এই সংকল্প গ্রহণের শক্তির সাথে যুক্ত হয়ে
জীবনে নতুন পথ খুলতে পারে। যদি আপনি এই ভিডিও এখন দেখেন, হয়তো এটা কাকতালীয় নয়, হয়তো এই মহাসংযোগ আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনার ভিতরে এখনও আলো আছে। আপনি যতই কষ্টে থাকুন, পূর্ণিমার আলো আপনাকে ছুঁতে পারে। সমাপ্তি। আজকের এই পবিত্র গৌর পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ আপনার জীবনে শান্তি, প্রেম ও শক্তি নিয়ে আসুক। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারো জীবনে আজ একটি নতুন সূচনা হবে। হরি বল। ফুল মুন।